ओ मैंने रचना रचना ओ मैंने रचना लगाए राधा नाम की रचना लगाए राधा नाम की। ओ मैंने रचना लगाए राधा नाम के मैंने रचना लगाए राधा नाम की। ओ मैंने रचना लगाए राधा नाम के रचना लगाए राधा नाम के। आगे भी राधा मैंने पीछे भी राधा आगे भी राधा मैंने पीछे भी राधा आगे भी राधा मेरे पीछे भी राधा आगे भी राधा मैंने पीछे भी राधा ओ आगे भी राधा मैंने पीछे भी राधा। ओ श्यामेर घुंघरू बजाए राधा नाम के रचना लगाए राधा नाम की। ओ मैंने रचना लगाए राधा नाम के रचना लगाए राधा नाम के। राधे राधे जागरण में राधा मेरी नींद में भी राधा जागरण में राधा मैंने निधि ने भी राधा जागरण में राधा मेरी नींद में भी राधा जागरण में राधा मैंने निधि ने भी राधा। ओ श्यामेर बोंग से बाजाए राधा नाम के राधा रानी की बोंग से बजाए राधा नाम के। ओ मेरे रचना लगाए राधा नाम के रचना लगाए राधा नाम के।
বললো রাধে 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 রাধে। আমি বলবো রাধে, আপনারা সবাই বলবেন হাত উঁচু করে, কেমন? ও বললো রাধে রাধে। এত ভক্ত, এইটুকু আওয়াজ কি ব্যাপার? মাইক দরকার এখনকার মায়েদের, মনে হয় মাইক লাগে। ওরে বাবা, ঝগড়া করার সময় দেখবেন কেমন আওয়াজ, বাড়িতে টেকা যায় না। তাই গৌর হরি হরি বল, সবাই বাহু তুলে। আমি এইদিকে দেখতে পাচ্ছি না, তাই বলে ফাঁকি দেবেন না, কেমন? বলো রাধে 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 রাধে। वृंदावन में श्यामकुंड में राधा कुंड में प्यारी प्यारी में बंशी बट में राधा कुंड में श्यामकुंड में निकुंजवन में गिरी गोवर्धन में जोर से बोलो, प्रेम से बोलो, राधे 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 राधे। ध्वनि राधे राधे गो, राधे राधे गो, राधे 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 गो। राधे बोल, राधे राधे बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे राधे बोल, राधे 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 बोल। मदन मोहन की जय जय श्री राधे। मधुमाई श्रीधाम वृंदावने प्रेममयी राधा रानी अमर ललिता विशाखा चित्रा चंपक लतिका संगे लई बोलছেন सखी रे प्रभात कालीन समय আমার বধূ ওই রাখাল গোপাল সঙ্গে নিয়ে গোষ্ঠে গোচারণে গেল। কিন্তু আমার এমনই দুর্দশা, কারণ আমি তো বাদিনীর ঘরে বসবাস করি, আমি বধূর বদন দর্শন করিতে পারলাম না। তাই আজ প্রেমময়ী রাধারানী সখী সঙ্গে বর্ণনা করছেন কেমন ভাবে। বলি সকালে গো ধ্যান লইয়া गोठे गलो श्याम विनोदिया श्यामे नगर किबा सकाले गो गोधन আমি না দেখিলাম বধ অচাদবায়ন গো
দেখিলাম বধর ও চাঁদ মায়া আমি না দেখিলাম ও চাঁদ বয়ানি গো না দেখিলাম ও চাঁদ বয়া ভাগ্য হলো না রে হলো না রে ভাগ্য হলো না রে ভাগ্যে হলো না রে অধর বদন দর্শন করা ভাগ্য হলো না রে বধর বদন দর্শন করা ও ললিতায় অভিশাখা দর্শন করা ও ললিতায় অভিশাখা মধুর মধুর দর্শন করা ও ললিতায় অভিশাখা মধুর মধুর দর্শন করা ও ললিতায় অভিশাখা মধুর মধুর দর্শন বলি ও ললিতায় অভিষেক হলো না রে নিতাই গৌর হরি হরি বল প্রেমময়ী রাধারানী আমার সখী সমাজে বসে বর্ণনা করছেন এমন সময় রাধারানী গবাক্যের দ্বারা দর্শন করলেন প্রিয় সকল তুলসী হেঁটে যাচ্ছে তুলসী ও তুলসী তুলসী আয় না সখী আয় একবার আমার কাছে আয় বলি রাধিকার বসে লইয়া তুলসী কহয়ে মধুর কথা বলি রাধিকার খুশি লইয়া তুলসী কহে মধুর কথা রাধিকার পশে লইয়া তুলসী কহে মধুর কথা বলি কাননে গমন কর হে এখনো ওরে তুলসী রে তুমি কাননে কাননে গমন আহা না কর এখনো নাগর শেখর যথা নাগর শেখর যথা বলি নগর শেখর যথা নগর শেখর যথা শোনে তুলসী মাওয়ানের কথা ওরে শোনে তুলসী মনের কথা সখিয়ে যে আমার ভজনের কথা সখী তুই জানবি আর আমি জানি সখিয়ে যে আমার ভজনের কথা শুধু তুই জানবি আর আমি জানবো আমার ভজনের কথা শুধু তুই জানবি আর আমি জানবো এ যে আমার ভজনের কথা শুধু তুই জানবি আর আমি জানবো আমার ভজনের কথা শোনে তুলসী মনের কথা ও তুলসী রাই বল কি হয়েছে শোন না কাননে গামন করো এখনো নাগর শেখর যথা বেশ ভালো কথা তো তোর মতন ভক্তের বদলে আজ্ঞা পেয়ে আমি যদি গোবিন্দ দর্শনে যাই তাহলে কতটা ভাগ্যবান হলে রাধারানীর মতো ভক্তের বদলে আজ্ঞা পেয়ে গোবিন্দ দর্শনে যেতে পারি বেশ ভালো কথা
যখনই শ্রবণ করলেন যা তুলসী একবার দেখে আয়, কারণ সেই প্রভাত কালে আমার বধূ গোষ্ঠী গোচরণে করেছেন। জানিস তো আমি আমার নিজ অঙ্গিনায় বসে আছি, তুলসী কি আর বলবো আমার দুঃখের কথা, কিন্তু আমার মন জানে আর প্রাণ জানে। কি জানে জানিস সখী রে, আমার বধূ বোঝে সুখে নাই রে, আমার বধূ বোঝে সুখে নাই রে, আমার বধূ বোঝে সুখে নাই রে, আমার বধূ বুঝে ওরে সুখে নাই রে, নইলে আমার পাড়া রাধে রাধে কাঁদবে কেন ও তুলসী, আমার বধূ বুঝি সুখে নাই রে, তুলসী নইলে আমার বাবা পরাণে কাঁদিবে কেন, বলি হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে, নইলে আমার বাবা কাঁদিবে কেন, হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে আমার প্রাণ কাঁদবে কেন, আ গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে, বুঝি আমার বধূ বুঝি সুখে নাই রে, নিতাই গৌর হরি বল। একটা ঘোষণা, যাদব সরকার আমার একজন বাবা, এই যে কীর্তন এখন বর্তমান যেটি চলছে এই যে দলের ব্যয়ভার তিনি গ্রহণ করেছেন, পাতলিয়া বৈষ্ণব বাগান হরি হরি বল। দেখুন আমাদের অনেক সময় অনেক এই জগতের ভক্তের অনেক অর্থ থাকে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই রকম যে ধন থাকলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই ঘরে, তাই গৌর হরি বল। এমন ধনে কি লাভ যে ধন থাকলে, হ্যাঁ অনেক ধন আমার আছে ব্যাংকে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু সেই অর্থ দিয়ে বৈষ্ণব সেবা হয় না, সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগে না, সেই অর্থের কোনো প্রয়োজন নাই। তবে নিতাই গৌর হরি হরি বল আমার যে বাবা এই বৈষ্ণব সেবার জন্য দান করেছেন অর্থ, আপনারা সকলে গৌর গোবিন্দের চরণে জানাবেন, তিনি যে মনের বাসনা নিয়ে দান করেছেন তেনার মনের বাসনা যেন পূর্ণ হয়, জন্ম জন্মান্তর যেন এইভাবে তিনি বৈষ্ণব সেবা করতে পারেন, সাধু সেবায় অর্থ লাগাতে পারেন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এবারে রাধিকা রূপসী লইয়া তুলসী কহাই মধুর কথা, কাননে গমন কর হয়ে না এখনো না গড় শিখর যথা হরি বল। এবার কি করলেন তুলসী আমার রায় আজ্ঞা পেয়ে, এবার কি করলেন উলসী তুলসী মনেতে হরসী চলিল রায়ের বলে, আর যে না যেতে শুরু করেছেন হরি বল, এমন সময় রাধারানী বললেন এই তুলসী এই দাঁড়া। তুলসী বলছেন দেখেছো না, তুমি কি জানো না শুভ কাজে যেতে গেলে পিছন হইতে ডাকতে নাই। আমি গোবিন্দ সেবার জন্য যাচ্ছি, গোবিন্দ দর্শনে যাচ্ছি, আর তুমি আমাকে পিছন থেকে ডাক দিলে, হ্যাঁ? আরে কেন ডেকেছি শুনবে তো?
কেন ডেকেছ? রাধারানী বললেন, শোন, গোবিন্দ সেবা করতে গেলে হ্যাঁ ভজনটা ভালো করে শিখে যেতে হয়। নিতাই গৌর হরি বল। আগে জানতে হয় কোন সময় ভগবানকে দেখা পাওয়া যায়। যখন তখন গেলে গোবিন্দ দর্শন হয় না মা। হরি বল। দেখুন এখনকার সময় যদি আমরা কেউ অল্প বয়সে গুরু দীক্ষা গুরু শিক্ষা আমরা গ্রহণ করি, দেখবেন অনেকে বলে, ওরে বাবা এই বয়সে দীক্ষা নিয়েছো, অনেকে বলে না। কিন্তু মনে রাখবেন, সময় চলিয়া যায় নদীর স্রোতে ভাই, সোনার ঘড়িতে বলে টিক টিক টিক, সময়ের সাথে যে না চলে তার শত শত দিক। রাধারানী শিখিয়ে দিচ্ছেন, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, আর যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি নাই আসে, আর বৃদ্ধাকালে কৃষ্ণ ভজে জমের তরস। সময় গেলে সাধন হবে না। হরিব পাগল মন সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। হরি বল হরি বল। দিনের সাধন তুমি কেন জানলে না? সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। তুমি জানো না, শুধু অনুভব করো, কথাগুলো শুধু শ্রবণ করো। তুমি জানো না মন খাবে দিলে থাকে না মেন জল শুকালে। তুমি জানো না মনি আগে থাকে না মিন জল শুকালে। কি হবে আর বাধাল দিলে শুকনো মোহনা। সময় গেলে তাই গৌরী হবে না। পাগল মন রে আমার, সময় গেলে সাধনই হবে না। সময় গেলে সাধন হবে না। আমরা সকলেই জানি, যখন যে সময়ের ফসল উৎপাদন হয় সেই সময় যদি ফসল চাষ না করা যায় তবে গাছ হবে কিন্তু ফল ধরবে না। ধরবে জোর করে আপনি বীজটা রোপণ করলেন, বড় একটা গাছ হয়ে যাবে কিন্তু সময় মতন ফল ধরবে না। আর যদি ফল না ধরে তাহলে ভগবানের সেবা হবে না। আর সেবায় যদি না হয় তাহলে মনুষ্য জন্ম দুর্লভ, জন্ম বৃথা, এই জন্মে কিছু হবে না। তাই গৌর হরি বল। তাই রাধারানী শিখিয়ে দিচ্ছে, সখী রে সময় জানিয়া পথটি ধরিয়া
হ্যাঁ সময় করে যাবে, সময় করে যাবে, তবে ভগবানের চরণ দর্শন করতে পারবে। হরি হরি বল। সময় করে যাবে, সময় না জেনে তুমি গোবিন্দ দর্শনে যাবে না। তাই উলসী তুলসী মনেতে হরসি চলেল রায়ের বলে, কর্পূর তাম্বুল লইয়া ফুলহার মিলিল সরসী। শিখিয়ে দিলেন। দেখুন, এই জন্য বলে গুরু আশ্রয় লইয়া ভজে তারি কৃষ্ণ নাহিতে যে আর জীবে মরে এখন। ভগবানের যে কোন পথে গেলে ভগবানকে পাওয়া যায়, রাধারানী গুরু তত্ত্ব তিনি বুঝিয়ে দিলেন। সময় জানিয়া সরস্ব হইয়া মিলবি নাগর কান। হ্যাঁ, বধুর নিকটে কহিবা কপটে রাখবা আপন মান। সুন্দর করে শিখিয়ে দিলেন। তুলসী আমার সেই পথে অগ্রসর হলেন কিনি না কর্পূর তাম্বুল আর একটি ফুলের মালা, একটি ফুলের মালা নিয়ে যাচ্ছেন কোথায় না গোবিন্দ দর্শন। হ্যাঁ, এবার যে গোবিন্দ দর্শনে অর্থাৎ বনের মধ্যে প্রবেশ করেছেন, রাধারানী শিখিয়ে দিলেন কথা নিবি কিন্তু কথা দিবি না। হরি বল। তুইও নারী আমিও নারী, নারীর মান যেন বজায় থাকে। আমার বধূ কি বলতে চাই সেটি শ্রবণ করে তুই আমার কাছে ফিরে আসবি। যথারীতি কি করলেন, বনের মধ্যে প্রবেশ করলেন। আর যে বনের মধ্যে প্রবেশ করেছেন, গোবিন্দকে দর্শন করতে পারছেন কি গো? দর্শন করা যাবে না। কত সময় যাবে না? যত সময় ভক্তের ভক্তি ঊর্ধ্বগামী না হয়, আর যত সময় ভগবানের কৃপা নিম্নগামী না হয়, তত সময় ভগবানকে দর্শন করা যায় না। তাই তুলসী আজ দুটি নয়ন জলে বক্ষ ভাসিয়ে দিয়ে কাঁদছে। আর যেই না কাঁদছেন, ভগবান স্মরণ করিয়ে দিলেন, তুলসী আমি কোথায় আছি। আচ্ছা মায়েরা, ভগবান কোথায় আছে? রাধারানী যদি আঙ্গিনায় বসে কাঁদেন ভগবানের জন্য, তাহলে ভগবান কোথায় আছে? ভগবান সরস্বতীর কোলে অর্থাৎ রাধা কুণ্ডের তীরে বসে আছেন। তাই গৌর হরি হরি বল। আর সেখান দিয়ে তুলসী বনমালাটা হাতে নিয়ে যাচ্ছেন। আর যেতে যেতে গোবিন্দকে দর্শন করলেন, কিন্তু না দেখার ইচ্ছা প্রকাশ করলেন। দেখেছেন কিন্তু না দেখার ইচ্ছা করে তুলসী চলে যাচ্ছেন। আর গোবিন্দ আমার কি করলেন? দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নাগর উলসী, যতনে বসায়ে কাছে, যতনে বসায় কাছে, আহায় আপন আকলি কহিয়া সকলে রায়ের গমন মুছে। ওরে আপনে আকুলে কহিয়া সকলে রায়ের গমন মুছে। রাধারানী আজ্ঞা দিয়েছি কথা বলবি না। তুলসী চলে যাচ্ছেন আর গোবিন্দ ডাকছেন, তুলসী ও তুলসী দাঁড়াও, দাঁড়াও বলছি। আর যেই না তুলসী দাঁড়িয়েছে, গোবিন্দ আমার সঙ্গে সঙ্গে তিনটি প্রশ্ন করলেন। প্রশ্ন তিনটি কি কি? কেন শোভাগম, কেন শোভাগম, কেন শোভাগম, ও কেন শোভাগম, বলি বনে কি বা প্রয়োজন, কেন শোভাগম, বলো বনে কি বা প্রয়োজন, কেন শোভাগম, বনে কি বা প্রয়োজন, কেন শোভাগম, বনে কি বা প্রয়োজন, অসময়ে কেন সরো, কি বা প্রয়োজন, সময়ে কেন শোভাগম, কেন প্রয়োজন, সময়ে কেন বলি বনে কি বা প্রয়োজন, বলি বনে কি বা প্রয়োজন, কেন শোভাগম। সুন্দর করে তুলসীকে নিজের কাছে বসাইয়ে প্রাণ গোবিন্দ জিজ্ঞাসা করলেন, তুলসী আমার রাধারানী ভালো আছে বলো? সে যে বিনোদিনী দিবস রজনী, অন্তরে খেলায় মোর, সুতিলে স্বপ্ন দেখি সে জানে, শপথি করায় তোর, শপথি করায় তোর, জানে আসে খরয় আসে সমধর করি বল, সে যে বিনোদিনী আসবে এখন, থাকো সরসী সরসী কুলে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, হে গোবিন্দ তোমাকে কি বলবে গো? আগে থেকেই বলে দিয়েছি বলতে মানা। তোমাকে কি বলবে আমি তোমায় বলে দিচ্ছি। তুমি বসে বসে জপ করো, বসে বসে জপ করো, বসে বসে জপ করো, তুমি
বসে বসে জপ করো জপ করো নয়ন জলে ভাসো বসে বসে জপ করো জপ করো আর নয়ন জলে ভাসো কাঁদলে প্রাপ্তি নিকট হবে বসে বসে নয়ন ভাসো বলে কাঁদলে প্রাপ্তি নিকট হবে জপ করো নয়ন জলে ভাসো তুমি বসে বসে জপ করো। তুলসী কি করলেন গোবিন্দের গলায় মালাটা পরিয়ে দিলেন পরিয়ে প্রসাদী করে কি করলেন রাধা রানীর কাছে ফিরে গেলেন কেমন ভাবে হ্যাঁ রাধা রানীর কাছে ফিরে এলেন এবার ওই মালাটি নিয়ে কি করলেন তুলসী আমার তুলসী আসিয়া সব সমাচারে কহে তুলসী আসিয়া সবে সমাচারে করে তুলসী আসিয়া সব সমাচারে কহে তুলসী আসিয়া সবে সমাচার করে শুনি নাই বিনোদিনী হরষিত মনে শুনি নাই বিনোদিনী হরষিত মনে রাই কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা রাই কণ্ঠে গুঞ্জমালা দিলেন পরাইয়া রাই কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা রাই কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা চম্পক যুগল যেন অবতার সীতা হরিব যুগল অপকত সীতা অবতার সীতা মলি বদন ভরে জয়দা বদন ভরে জয়দা বদন ভরে জয়দা বদন ভরে জয়দা আমার বৃন্দাবন বিলাসীর বদন ভরে জয়দা বৃন্দাবন বিলাসী বলি জয় দিলে জয়ী হবে বৃন্দাবন বিলাসী জয় দিলে জয় হবে বৃন্দাবন বিলাসী ও জয় দিলে জয় হবে বৃন্দাবন বিলাসী ও বদন ভরে জয় দে সুন্দর করে মালাটা যে গলাতে পরিয়ে দিয়েছে রাধারানী আমার দুটি নয়নে জলে ভেসে যায় কেন সখী এত সময় তাই জ্বালাটা নিবারণ করে রেখেছিলাম নিজের দেহের মধ্যে কিন্তু এখন আর থাকতে পারছি না কেমন কেন থাকতে পারছেন না না ওই পরশযুক্ত মালা রাধারানীর নিজ কণ্ঠে পরিয়ে দিয়েছেন তুলসী তুলসী জ্বালা যে বেড়ে গেল একটু উপায় কর ললিতা বিশাখা এখন কি বল একটু উপায় কর আমার বধুর বদনে দর্শন করে ললিতা বিশাখা বলছেন রায় চিন্তা করো না কেন শোনো আমরা যা বলবো তোমাকে আমরা যা শিখিয়ে দেব আজ তুমি কিন্তু তাই তাই করবে কি করব আচ্ছা শুনে নাও তাহলে কি করবে শোনো তুমি হচ্ছে বৃষভানু রাজার কন্যা অর্থাৎ তোমাদের যে অর্থাৎ রাধারানীর যে বাপের বাড়ির বংশ সেটি হচ্ছে ভানুদেবের বর প্রাপ্ত বংশ এই বংশে যারা জন্মগ্রহণ করে বছরে একবার হলেও সূর্য পূজা করতে হয় তা তোমার মা অর্থাৎ কৃত্রিদা যখন তোমার শাশুড়ির হাতে তোমাকে তুলে দিয়েছিল তখন বলেছিলেন জ্ঞান আমার মেয়েটাকে আমি তোমার হাতে তুলে দিলাম তবে একটি কাজ করো বছরে একটিবারও হলেও আমার রাধারানীকে তুমি সূর্য পূজা করতে দেবে নিতাই গৌর হরি বল সংসারের মঙ্গলের জন্য একটা কাজ করো তুমি জোরে জোরে কাঁদবে আর যখন জোরে জোরে কাঁদবে তোমার শাশুড়ি নিশ্চয়ই ছুটে আসবে এসে বলবে ও মা তোমার কি হয়েছে মা তুমি এমন করে কাঁদছো কেন তখন মাকে শুনিয়ে শুনিয়ে বলবে ও মা জানেন আমি না নিশির শেষে একটি স্বপ্ন দেখেছি কি স্বপ্ন না নিশির শেষে স্বপ্ন দেখেছি আপনার একমাত্র পুত্র আয়ান মারা গেছে নিতাই গৌর হরি বল তাই রাধারানী আমার কাছে কেমন ভাবে ও সুরে কান্না কোন পাড়া থেকে আসছে গো আর একটু সুরে কাঁদো আর একটু ভালো করে কাঁদো মরা কান্নার মতন চেঁচিয়ে যাই এই বেটা ছেলেরা ভালো কাঁদতে পারে না একটু সুরে সুরে একটু ভালো ভালো ও মামা সর্বনাশ
জটিলা মনে মনে চিন্তা করছে তাই তো এই ভর দুপুর বেলা বলো দেখিনি কোন পাড়ার বৌমা কাঁদছেন কি গো? তোমাদের এই পাড়ায় কি কোনো বৌমা কাঁদছে না? তাহলে এই পাড়ায় আরো কিছু হয়েছে? জটিলা লক্ষ্য করছেন যে ওই কান্নার ধ্বনিটা যেখান থেকে আসছেন সেটা এ পাড়াও নয় আর ও পাড়াও নয়, এটা আমার নিজের ঘর। বলি ও বৌমা, দেখো দিনি মেয়ের কাণ্ড। মা তোমার কি হয়েছে? আচ্ছা আচ্ছা তুমি আগে চুপ করো মা, চুপ করো মা, আস্তে আস্তে বলো তোমার কি হয়েছে মা? আমি একটা আইফোন নেব। দেখো কাণ্ড। ও বৌমা, আচ্ছা তুমি যা চাইবে তোমাকে তাই দেব। আচ্ছা বলো তোমার কি হয়েছে, কেন কাঁদছো? এবারে রাধা রানী আমার বলছেন, কেমন ভাবে কাঁদছেন, কেঁদে কেঁদে বলছেন, শাশ্বকে শ্বাস ছাড়িয়া কাঁদেবে নহদিনী গো, মুখে শ্বাস ছাড়িয়া কাঁদেবে নহদিনী গো, কাশে পাইয়া বাসে ঘোচাইয়া মোছে চোখের পানি পানি, শ্বাসে পাইয়া শ্বাসে ঘোচাইয়া চোখে মোছের পানি। হাই হাই আমার একই হলো, হাই হাই আমার কি হলো, পতি বুঝি মারা গেল। হাই হাই আমার একই হলো, পতি বুঝি মারা গেল। হাই হাই আমার কি হলো। ও মা তোমাকে আর কি বলবো মা, হ্যাঁ তোমার একমাত্র ছেলে মানে আয়ান তোমার একমাত্র ছেলে তো। আমি নিশির শেষে স্বপ্ন দেখেছি মা, গভীর রাতে সেজে শুধু স্বপ্ন দেখি আমি, মোর পতির কি দুর্গতি শোনো মাগো তুমি। হ্যাঁ শত্রুই আসে পাথানের ফাঁসি, গাভী কইল চুরি, সকল কিছু কারি ধরি পতিকে গেল মারি। সে কি বৌমা তুমি এত বড় একটা খারাপ স্বপ্ন দেখেছো মা? আচ্ছা তুমি কি একটা ভালো স্বপ্ন দেখো না? ও মা আমার ছেলের কি হবে? আচ্ছা মা একটু ভালো করে মনে করো তো, তুমি কোনো ভালো স্বপ্ন মিশির শেষে আর কোনো ঘুমিয়ে পড়লে তো? খারাপ স্বপ্নটা দেখে ঘুমিয়ে পড়লে, তারপরে ওই নিশির একেবারে শেষে কোনো ভালো স্বপ্ন দেখেছো মা? মনে করো না মা, আমার তো আর কোনো ছেলে নাই, 10 নয় 5 নয়, একটি মাত্র ছেলে। তখন রাধা রানী আমার মনে মনে চিন্তা করছেন, এই তো পেয়েছি। ওমা বলবো? হ্যাঁ বলি তাহলে, সূর্যদেবের করলে পূজা সকল বিপদে যাবে, সূর্যদেবের করলে পূজা সকল বিপদে যাবে, নইলে পতির কি দুর্গতি বলি হে তোমারে, নইলে পতির কি দুর্গতি বলি হে তোমারে। বলি সূর্য পূজা করিতে হবে, সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করিতে হবে, সূর্য পূজা করতে হবে, পতির মঙ্গলের লাগি সূর্য পূজা করিতে হবে, পতির মঙ্গলের লাগি সূর্য পূজা করতে হবে। বেশ তোমার বেশ তো ভালো কথা। সূর্য পূজা করলে যদি আমার একমাত্র ছেলের মঙ্গল হয়, আমার সংসারের আয়ুন্নতি হয়, আমার সংসারের মঙ্গল হয়, তবে মা তুমি একটি কাজ করো, যা কিছু লাগে সূর্য পূজায় সমগ্র বস্তু সাজিয়ে, তুমি সমগ্র জিনিস সাজিয়ে যাও তুমি সূর্য পূজা করে এসো। নিতাই গৌর হরি হরি বল। এবার কি করলেন রাধারানী আমার গোবিন্দ যা যা ভালোবাসেন সকল কিছু সজ্জিত করতে লাগলেন। যারা সূর্য পূজা করবেন তারা যা যা লাগবে নিয়ে এসে রাখবেন, কেমন? পরে যেন লেট না হয়। হরি বল। এবার তুলসী বচনে সব সখী গণে, তুলসী বচনে সব সখী, তুলসী বচনে সব সখী গণে, দেব পুজিবার তারে, দেব পুজিবার তারে, পূজন ভোজন করে, দেব পুজিবার তারে, বিধি আলোচনা নানা উপহার পূজন ভজন করে, বিধি আলোচনা নানা উপহার পূজন
ভজন করে চেনি ফেনি কলা মাখন রসনা ফেনি ফেনি কলা মাখন রসনা চেনি ফেনি কলা মাখন ও গো রসনা ফেনি ফেনি কলা মাখন রসনা চেনি ফেনি কলা মাখন রসনা রেউড়ি কদম পতিলা ও মা বলছি নিয়ে এসেছে তো বড় বড় নাড়ু এনেছো একেবারে ছোট ছোট করনি তো আর কি পুরি পুয়া খাজা খাজা বিখ্যাত কোথাকার এই যে বাবাজি খাজা বিখ্যাত কোথাকার সব থেকে খাজা হ্যাঁ পুরি পুয়া খাজা হরিব পুরি পুয়া খাজা ১৩০০ বাজা রাধিকা করিয়াছিলাম অমৃত কলিকায় আদিশে লড্ডুকা সুগদ গদ ঝুরি দেবতা পূজনে অনেক যতনে সংগ্রাম আমি শ্রীকে এবারে সংসারী রঙ্গিনী রূপতা রঙ্গিনী বসিয়া মন্দির মাঝে এবার কি করলেন সুন্দর করে আমার রাধারানীকে সাজালেন মদন মোহন মোহিতে যতন রাইতে করিলা সাজ এবার সময়ও জানিয়া দেখছেন বেলায় আর নাই এবার জটিলা চরণ কলিয়া বন্দন চলিল সকল বালা অর্থাৎ সকল কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছেন ক্ষীরের নাড়ু নারকেলের নাড়ু হ্যাঁ সন্দেশ মিষ্টান্ন ইত্যাদি ইত্যাদি আপনারা প্রত্যেক বছর করছেন জানেন কি কি লাগবে বিশেষভাবে ঘটটা রাখবেন হ্যাঁ তুলসী পত্র গঙ্গা জল কুশাকুশি জলশঙ্খ আসন ঘন্টা পঞ্চপ্রদীপ হ্যাঁ সব কিছু নিয়ে আসবেন নিতাই গৌর হরি বল আর একে একে একটু সারি হন আপনারা একটু পিছিয়ে যান হরি বল একটু পিছিয়ে যান মায়ের একটু উঠে দাঁড়াও সকলে এক এক করে দাঁড়াও নিতাই গৌর হরি হরি বল হরি বল এবার কি করলেন সুন্দর করে সাজিয়ে ডালি সাজিয়েছে হরে কৃষ্ণ আমার উলুধ্বনি উলুধ্বনি চলো রে আমাদের রাধাবে নদিনে ওমা কুটিলা কে হবে গো কুটিলা কই কুটিলা কি গো কুটিলা কই আমার কুটিলা কই ও কুটিলা ওমা যেই জয়ধ্বনি উলুধ্বনি শ্রবণ করেছে না এমনি সময়ে কুটিলার আগমন হয়ে গেছে নিতাই গৌর হরি বল একটু সরু বলে ও মা মা এই এত সখী বৃন্দ মিলে কোথায় যাই গো কুটিলা তো জব্বর হয়েছে হ্যাঁ জটিলা বলছে শোন কুটিলা তোর বৌদি স্বপ্ন দেখেছে যে তোর দাদার মৃত্যু হয়েছে তাই সূর্য পূজা দিলে অমঙ্গল কেটে যাবে ও আমি এত সময় ছিলাম না বাড়িতে এইটুকুনির মধ্যে তোমার মাতার গন্ডগোল পাকিয়ে দিয়েছে ওমা শুনে রাখো তোমার বউ কিন্তু সূর্য পূজা করতে যাচ্ছে না যাচ্ছে ওই কেলেছুড়ার পূজা করতে মা বলছেন শোন আমার 7 নয় 5 নয় একটি মাত্র সন্তান তার মঙ্গলের জন্য আমি সবকিছু করতে পারি হ্যাঁ এই কুটিলা মনে মনে চিন্তা করছেন তাই তো মাকে এমন ভাবে বুঝিয়েছে যে মাকে আর বোঝানো যাবে না বলি ও মা আমিও যাব কোথায় যাবে আমি দাদার মঙ্গলের জন্য যাব যাবি ও মা বল 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 যাব তো নাকি এবার কি করলেন কুটিলা ওই বৌদির সঙ্গে যাচ্ছেন আজ চলো রে রাধা বিনোদিনী
যেতে হবে তো, ঘুরতে পারছে না। আজ চলো রে পিছন, এই তোরা একটু এদিকে আয় না, আগে আয় না বাবা। চলো রাধা বিনোদিনী চলো রে চলো রাধা বিনোদিনী চলো রে রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী আহা बोली आगे आगे जाए कुटने हरि बोल हरि बोल। राधा रानी राधा रानी आगे आगे जाई कुटले पीछे राधा रानी गो पीछे राधा रानी ताई गौर हरि बोल। फूलेर ऊपर ध्वनि फूलेर ऊपर ध्वनि पद चापी जाई गो पद चापी जाए फुलेर ऊपर धरने फुलेर ऊपर धनी पद चापी जाई गो पद चापी जाए সূর্য মহতে কত দূরে সুখেরে সুধাই গো সুখেরে সুধাই हरि बोल। चलो राधा बिनोदिन चलो राधा बिनोदिन चलो राधा राधा बिनोदिनी गो राधा बिनोदिनी राधा हरि बोल। दाढ़ी केन? आगे 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 जाई कुटिले पीछे राधा रानी गो पीछे राधा रानी आगे 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 जाई कुटिले पीछे राधा रानी गो पीछे राधा रानी आगे 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 जाई कुटिले पीछे राधा रानी गो पीछे राधा रानी সূর্য মন্দির কত দূরে গো ও গো সখিরে সুধাই গো সখিরে সুধাই चलो रे चलो राधा बिनोदिनी राधा बिनोदिनी रोयो पारे धोने पद चापी जा সূর্য মন্দির কত দূরে সখিরে সুধাই সখিরে সুধাই চলো রে চলো রাধা বিনোদিনী চলো রে চলো রাধা বিনোদিনী চলো রে চলো
রাধা বিনোদিনী চলো 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 রে রাধা বিনোদিনী। জানি তাই গৌর হরি বল। ডালা নিয়ে নাচতে পারবেন না, তারপরে জায়গা নাই, ডালাগুলো নিচে নামান, তারপরে নাচুন। সবারই ডালা সামনে নামান, সামনে সামনে, সবাই সামনে নামাবেন। রাখুন, এই সামনে দিয়ে রাখুন, সব সামনে রাখুন, সবাই ডালা সামনে রাখুন, সামনে সামনে রাখুন, রাখুন, এখানে রাখুন, রাখুন। নিতাই গৌর হরি বল। একটু একটু এই পাশে, একটু সরুন, এই পাশে একটু সরুন। হ্যাঁ, আর এই দিকে ঘুরে নাচুন যাতে ওখানে দেখা যায়, এই দিকে ঘুরে। হ্যাঁ, নিতাই গৌর হরি হরি বল। এই দিকে, এই তো পিছনে ফাঁকা, তাহলে এই দিকে চলে আসুন, এই দেখুন ফাঁকা আছে, চলে আসুন। নিতাই গৌর হরি বল। এদিকে আসুন, ফাঁকা আছে, চলে আসুন, এইদিকে চলে আসুন না, ফাঁকা আছে, সামনে ভিড় করবেন না, চলে আসুন। আবার ঘুরবে, আর ঘুরতে হবে না, জায়গা নাই। 3 বার হয়েছে, 3 বার হয়নি, এই একবার ঘুরলে হবে। ও ঠিক আছে, তাহলে ঘুরে নাও তাড়াতাড়ি। মনে আচ্ছা, আরো 2 বার হবে। আজ চলো রে চলো রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী। চলো রে চলো রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী। ফুলের উপরে ধনে পদ চাপি যায়, পদ চাপি যায়। পরে ধনে পদ চাপি যাই গো, পদ চাপি যাই। আহা সূর্য মন্দির কত দূরে, সখীরে শোধাই গো, সখীরে শোধাই। চলো রে চলো রাধা বিনোদিনী, চলো চলো রে চলো রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী। চলো রে চলো রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী। আচ্ছা, আপনারা ঘুরতে থাকুন, আমি গাইতে থাকি। আচ্ছা, বেশ বেশ। ও বলো রাধে রাধে जाप करो, बलि राधा रानी की। राधे राधे जाप करो, कृष्ण नामे रस प्रिय करो।
राधे 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 जाप करो कृष्ण नामे रस कृष्ण नामे रस कृष्ण नामे रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो बरसाया करो राधे राधे जपा करो राधे 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 जपा करो कृष्ण नामे रस पिया करो कृष्ण की भक्ति এই পাশে দেন এই পাশে शक्ति मिलेंगे तुमको कृष्ण की भक्ति राधे देखी तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण की भक्ति राधे देखी तुमको निताई गौर हरि बोल कृष्ण की भक्ति मिलेंगे तुमको 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 कृष्ण की भक्ति कृपा दृष्टि बरसाया करो राधे 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 जपा करो राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो सबसे प्यारी प्यारी भोली भाली सीधी साधी ओहे सबसे प्यारी प्यारी भोले भाली सीधी साधी ओहे सबसे प्यारी प्यारी ओहे सबसे प्यारी प्यारी ओहे सबसे प्यारी ओहे सबसे प्यारी प्यारी ओहे सबसे प्यारे प्यारे अगर सभी पे मैं जाया करो राधे 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 जपा करो राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो निताई गौर हरि बोल होली खेलबो ना गो আমার চিকন কালা এলো গো
होली खेलबो ना होली खेलबो ना होली खेलबो ना আমার চিকন আমার চিকন আমার চিকন কালা এলো গো কোন কালা এলো না হোলি খেলা হলো না চিকন কালা এলো না হোলি খেলা হলো না আমার চিকন কালা এলো না হোলি খেলা হলো না হোলি খেলবো না হোলি খেলবো না হোলি খেলবো না গো আমার চিকন আমার চিকন আমার চিকন কালা এলো গো आज होली खेलबो ना गो आज होली खेलबो ना गो तुम्हारी शाने আর একলা পেয়েছি তোমায় নিয়ে ধুবনে आज होली खेलबो ना आज होली खेलबो সবে তোমারি শানে একলা পেয়েছি তোমায় নিয়ে ধুবনে आज होली खेलबो ना সেই তোমারি শানে একলা পেয়েছি তোমায় নিয়ে ধুবনে आज होली खेलबो সবে তোমারি শানে একলা পেয়েছি তোমায় নিয়ে ধুবনে সবাই হাত উঁচু করে হরি বল आज होली खेलबो ना सही तुम्हारी शाने একলা পেয়েছি তোমায় নিয়ে ধুবনে आज होली खेलबो সবে তোমারি শানে একলা পেয়েছি তোমায় নিয়ে ধুবনে आज होली खेलबो ना सही तुम्हारी शाने একলা পেয়েছি তোমায় নিয়ে ধুবনে आज होली खेलबो সবে তোমারি শানে একলা পেয়েছি তোমায় নিয়ে ধুবনে নিতাই গৌর হরি হরি বল নিতাই গৌর রাধে সকলে বসে পড়ুন এবার পূজা আরম্ভ হবে সকলে রাধারানীর সঙ্গে লই কুটিলা যাচ্ছে আর যেতে যেতে বলছেন ও বৌদি এ হেন সুন্দর বন কভো না হারায় এ হেন সুন্দর বন কভো না হারায় শুনিরাই কহে মৃদু ভাষ শুনিরাই কহে মৃদু ভাষ শুনিরাই কহে মৃদু ভাষ বলদেবের আশ্রয় হেতাম কহিবার নাই কথা বলদেবের আশ্রয় হেতাম কহিবার নাই কথা এই বনে বলদেবের বাস এই বনে বলদেবের বাস এবার শুনিয়া কুটিলা কয় এমন চরিত্র হয়
চরিত্র হয় কুটিলা বলে কেমনে চরিত্র হয় কেমনে মূরতি ধরে তার ওগো কেমনে মূরতি ধরে তার রাই কহে সেই দেবের হৃদয় বৈঠক যাবে রাই কহে সেই দেবের অজ্ঞানে মোর ছয় তার ও কুটিলা কুটিলা নিতাই গৌর হরি হরি বল হরি বল কুটিলা জিজ্ঞাসা করছে বৌদিকে ও বৌদি বৌদি বলো ও বৌদি বলি এত সুন্দর মন কে নির্মাণ করেছে গো তুমি জানো না হ্যাঁ আরে শোনো শোনো বলো এই বনে বুঝলে হ্যাঁ এক বন দেবতা আছে আচ্ছা হ্যাঁ সে যেমন দেখতে তার তেমন গুণ তাই নাকি হ্যাঁ তা গুণটা কি গুণটা বলবো বলো সে বেছে বেছে যাদের অল্প বয়সে স্বামী মারা যায় বুঝেছো হ্যাঁ মানে যারা অল্প বয়সে স্বামী হারিয়েছে আচ্ছা সেই সব বিধবাদের হ্যাঁ খুব পছন্দ করে ও মা সে কি কুটিলা মনে মনে ভাবছে ও বৌদি এই তোমরা যখন এই সকলে মিলে হ্যাঁ একসঙ্গে একত্রে যাচ্ছ ওই বনের মধ্যে তা সব থেকে অল্প বয়সের বিধবা হলাম তো আমি ও বৌদি বলে আমি আর যাবো না 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 চলো এই, চলো যাবে না চলো বলছি, চলো। এই রে কুটিলা বলছে আমি আর যাব না রাধারানী মনে মনে ভাবছেন ভালোই হলো কারণ বাঁধিনি গেলে কখনো কৃষ্ণ সেবা হবে না কৃষ্ণ ভজন হবে না আমার বধূর সঙ্গে কোনো কথা হবে না বললেন বেশ নানদি তুমি বাড়িতে যেতে যাচ্ছ তাহলে চলে যাও কিন্তু রাধারানী আমার যখন বললেন চলে যাও এমনি সময় কুটিলা বলছেন বৌদি ও বৌদি আমি আসার সময় এসেছিলাম ভালো কিন্তু এখন যাবার পথে তো ভুলে বসে আছি বলি পথ দেখাইয়ে নিয়ে চলো পথ দেখাইয়ে নিয়ে চলো পথ দেখাইয়ে নিয়ে চলো পথ দেখাইয়ে নিয়ে চলো আসার সময় এসেছিলাম ভালো পথ দেখাইয়ে নিয়ে চলো আসার সময় এসেছি ভালো পথ দেখাইয়ে নিয়ে চলো আসার সময় এসেছি ভালো দেখাই চলো আসার সময় এসেছি ভালো এবার পথ দেখাই লয়ে চলো কুটিলা আজ রাধারানীর আজ্ঞা পেয়ে কি করলেন ঘরে ফিরে গেলেন তাই গৌর হরি হরি বল আর এদিকে রাধা রানী আমার সকল সখী বৃন্দকে সঙ্গে নিয়ে কি করলেন না ওই সূর্য মন্দিরে প্রবেশ করলেন কিন্তু সূর্য মন্দিরে প্রবেশ করলে হবে না মা কি করতে হবে ব্রাহ্মণ দরকার হরি বল আর এইদিকে প্রাণ গোবিন্দই আমার কি করেছেন বটুকে বলছেন ও বটু বটু শোন তুই কিন্তু ব্রাহ্মণের ছেলে আমি কিন্তু ব্রাহ্মণ নই আমি কিন্তু গোয়ালার ছেলে তবে শোন আজকের পূজা কিন্তু আমি করব কেমন ঠিক আছে হ্যাঁ কি হলো ও বটু তুমি বসো না কাউ করতে হবে না নিতাই গৌর হরি হরি বল ও বটু ঘুম পাচ্ছে নাকি এই ছেলে এবার কি করলেন প্রাণ গোবিন্দ আমার যোগমায়া আমাকে স্মরণ করে ব্রাহ্মণের বেশ ধারণ করলেন কেমন ভাবে তারে দেখে মনের সুখে এলাই মাতারকে দেখে মনের সুখে এলাই মাতারকে দেখে মনের সুখে এলাই মাথা
রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ রসিকনগরে রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ ওমা চৈতন্য রাখতে হবে তো মালা দেবেন আর পইতে করতে হবে তার মালা দরকার কেমন একটা ঝুলা করে দেবেন একটা লাঠি দেবেন একটা চশমা দেবেন কেমন নিয়ে আসুন তারে দেখে মনের সুখে এলাই মাথার কেশ আচ্ছা দাঁড়া তারে দেখে মনের সুখে এলাই মাথার এবার রসের সাগর বাবা গো চশমাটা কার মাথা তো নয় মনে হচ্ছে একটা মোটা মোটা কুমড়ো বাবা রে বাবা তারে দেখে মনের সুখে এলাই মাথার তারে দেখে মনের সুখে এলাই মাথার এবার রসিকনগর রসের এবার রসিকনগরে রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ এত বড় পইতা দেখেছেন কারণ ব্রাহ্মণের ছাড়া বড় বাপ রে বাপ না না হ্যাঁ থাক রসিকনগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ রসিকনগরে রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ ধরে ব্রাহ্মণের বেশ রসিকনগরে রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ এবার বলে পাঠা ভালে ফোটা কষা কষে দিল আর গলে পাঠা ভালে ফোটা কষা খুশি করে গলে পাঠা ভালে ফোটা কষা কষে করে পাঠা ভালে ফোটা কষা খুশি করে এবার ছোট্ট কাঁচা মোটা কোছা কুটি আটি পরে হরিব ছোট কাঁচা মোটা কচা ছোট্ট কাঁচা মোটা কোছা কুটি আটি পরে হরিব কই এত কিছু মাইনা নিয়ে এসেছে তো নেব কিসে সে আমার ঝুলাটা নয় হ্যাঁ হেরি বটু করে কটু করে শোধা ভোগ হেরি বটু করে কটু কহে শোধা মুখী আহা নাগর পানে চাই সঘনে বটু কটু দেখি আগর মনে যাই সজনে বটু বটু দেখে এটা নিতাই হ্যাঁ হয়নি ও আচ্ছা আচ্ছা কোনা কোনা হেরি বটু করি কটু কহে সুধা মুখী এবার নাগর মানে চাই সঘনে বটু কটু দেখে আগর মনে যাই সজনে বটু কহে শুনি এবার কি করলেন অস্থির জানি বিনোদিনী মদক দিলা করে
আর আসন ভূষণ দিয়া বটু বরণ করে। তাই গৌর হরি বল প্রাণ গোবিন্দ সেজে এসেছেন, সেই চৈতন্য কিন্তু বাধা হয় নাই। এবার হরে কৃষ্ণ যখন সকলে মিলে ওই বটু আর বটু অর্থাৎ প্রাণ গোবিন্দ দুজনেই এসেছেন ব্রাহ্মণ সেজে। এবার দেখুন ভগবান তো সেজে এসেছেন কালো বরণ, ভগবানের ওই কালো বরণটা ওই ব্রজের ধুলা মেখে একেবারে সাদা করে এসেছেন ব্রজের ধুলায়। তাই গৌর হরি বল। কিন্তু রাধারানী আমার যেই না প্রবেশ করেছেন, হ্যাঁ সঙ্গে সঙ্গে কি করলেন না আসন দিয়েছেন। ব্রাহ্মণদের আসন গ্রহণ করুন, বসেছেন। যেই না বসেছেন এবার গঙ্গা জল পুষ্প এনে রাধারানী বললেন ওং ব্রাহ্মণায় নমঃ, ওং ব্রাহ্মণায় নমঃ, ওং ব্রাহ্মণায় নমঃ। আর যেই না জল দিয়েছে মা হরি বল, আজ কি হয়েছে গোবিন্দের অঙ্গে যেই গঙ্গা জলের পরশ পেয়েছে ওই কালো বরণটা, হ্যাঁ ব্রজের ধুলা ধুয়ে গেছে, কালো বরণটা বেরিয়ে এসেছে। এবার যেই বেরিয়ে এসেছে মা রাধারানীর কাছে আর লুকিয়ে থাকতে পারলেন না। এবারে রাধারানী বলছেন বধূ কি আরো বলিব আমি, আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। বধূ তোমা বিনাই আমার আর কেহ নাই। আমি যে বাধিনীর ঘরে বসবাস করি, চাইলেও কৃষ্ণ কথা বলতে পারি না, চাইলেও আমি তোমার বদন দর্শন করতে পারি না। এই বলে প্রাণ গোবিন্দ আর রাধারানী দুজনা মনের কথা বলছেন। আর এমনি সময় কি করেছে না কথা বলতে বলতে এবার মিষ্টি লোকের দুষ্ট কথা কইল বুড়ির কানে, মিষ্টি লোকের দুষ্ট কথা কইল বুড়ির কানে। দুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইলো পূজার স্থানে, দুষ্ট হইয়া দুষ্ট মনে আইলো পূজার স্থানে। কুটি লাগিয়ে বলল ও মা, বউকে মন মাথায় তুলে রাখো, চলো দেখবে তোমার বউ গিয়েছে সূর্য পূজা করতে, চলো যাবে চলো দেখো। সূর্য পূজা তো নয়, ওই কেলেছুড়ার পূজা করছে বনের মধ্যে, চলো। এবার শুধু জটিলা নয় হরি বল, ওই আয়ানকে সঙ্গে করে নিয়ে কি করলেন না বনের মধ্যে যেখানে সূর্য পূজার জন্য এসেছেন, অর্থাৎ সূর্য পূজার ছলে গোবিন্দ দর্শনে এসেছেন, সেইখানে যখন এসে উপস্থিত হয়েছেন তখন সুখসারী সংবাদ দিল ওগো রাধে, ওই দেখো তোমার শাশুড়ি তোমার কুটিলা অর্থাৎ ননদী এসেছে, নিজের মান নিজেকে রক্ষা করো। এবার রাধারানী বললেন মান রাখো, বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ গোবিন্দ রাখিবে এ দাসীর মান। এবার কি করলেন গোবিন্দ আমার দেখুন ফুলের মধ্যে ঢুকে পড়লেন, কি না সূর্যদেব রূপে হরি বল। আর ফুলের মধ্যে বসে বসে বলছেন শোনো প্রতিব্রতা কেন করো স্তুতি, বুড়ির পাপে জ্বলব তাপে মরিবে তোমার পতি। কানু তখন ঘন হইয়া ফুলের মধ্যে যায়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। এবার যখন বললেন শোনো প্রতিব্রতা কেন করো স্তুতি, বুড়ির পাপে জ্বলুক তাপে মরবে তোমার পতি, এমন সময় রাধারানী আমার কর জোরে কহে ধনী শোনো দেবী দিনমণি, যেমন সেবিনু কইল তোর ধনে জনে পরিবার সবে হবে ছাড়খাড়, এই সে কপালে ছিল মোর দিনমণি করে অবধান, পতি যদি মারা যাবে তবে মরে কিবা হবে, হ্যাঁ কোন কাজে রাখিব পরার, শাশুড়ি ননদী মোরা বাসে যেন আখির দ্বারা, শাশুড়ি সোহাগ করে সদা, এসব মরিয়া যাবে তবে মরে কিবা হবে, এ তাপে কেমনে জীবে রাধা। প্রাণ গোবিন্দ আমার এই ফুলের মধ্যে থেকে বললেন ও রাধে, তোমার ডাকে আমি সন্তুষ্ট হয়েছি, আমি তোমায় আশীর্বাদ করি থাকো সতী পতি লইয়া, আপত নহিবে তোমার ঘরে, আমি তোমার ডাকে সন্তুষ্ট হয়েছি। জটিলা দেখলেন না বৌমা আমার সূর্য পূজায় করতে এসেছি, কুটিলাকে জোর করে ঘরে ধরে নিয়ে গেলেন, চট মুখ মুড়ি সবসময় আমার বৌমা নিন্দা করিস, হ্যাঁ একটু ভালো কথা বলতে পারিস না, পরের মেয়ে বলে সবসময় ওইরকম করিস, চল বলছে কি ঘরে চল। এই বলে কুটিলাকে নিয়ে চলে গেলেন, আর দিকে রাধারানী আমার আর বটু সূর্য পূজা করতে বসলেন। নিতাই গৌর হরি বল।
বলছি সকল ডালা সম্মুখে দেবে। ডালা সম্মুখে দিয়ে যা কিছু আছে কিচ্ছু গুছাবেন না, এখন সব সামনে দেবেন, তারপরে যার যা দেবার দিয়ে যাবে। এখন পুজো হবে তারপর। হ্যাঁ চন্দন নিতাই গৌর হরি বল। হ্যাঁ চন্দন এদিকে দাও, এদিকে দাও, আমার দিকে, আমার দিকে দাও। চন্দন ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং তদ্বিষ্ণু পরমাং পদা সদা পশ্যন্তি সূরয়া দিবিবচস্কু রাক্তাম। চন্দন গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলস্মিন সন্ধিনী কুরু। বাহ, ঠিক আছে। তুলসী দর্শনে পুণ্য পরিশানে পাপ নাশনে শরণে তীর্থনে চ ভক্তি মুক্তি লক্ষণ নারায়ণে নমস্তুতে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতঃ পিবা যৎসরে পুণ্ডরিকাক্ষ সভাজ্য অভ্যন্তরম শুচি নম শুচি নম শুচি নম শুচি। উলুটনি উলুটনি চন্দন নেই, তিলক নেই, এখানে পঞ্চপ্রদীপ কই, ধূপ কই, জ্বালাতে হবে তো। ফ্যানটা বন্ধ করে দিন তো, মাইক মাইক দাদা, এখানে ধূপ দিন, জ্বালাতে হবে তো। নিতাই গৌর হরি হরি হরি। চন্দন চন্দন তুলসী পাতা, তুলসী পাতা, এখানে যারা আছে ওই সুইচটা বন্ধ করে দিন। তুলসী পাতা থালায় আছে, থালায় আছে। হরি বল হরি বল হরি বল।
জয় নিতাই, জয় গৌর। সকল পূজার আগে আগে গুরু পূজা হয়। নিতাই গৌর, হরি হরি বল। তা মায়েরা সকল এখানে ফুল নিন, আমি একবারই পুজোটা করি, কেমন? সকলে একবারে ফুল নিন। নিন সবাই নিন, না না আস্তে 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 আস্তে। নিতাই গৌর, হরি হরি বল। দেখুন অনেক ভক্ত তো, সকলকে গঙ্গা জল দেওয়া সম্ভব নয়। হ্যাঁ, আপনারা মন গঙ্গা জল নিয়ে বলুন ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং তদ্বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সুরয়া দিবিব চষ্কু রাক্তম। নিতাই গৌর, হরি বল। দাঁড়ান, ফুল দেবেন। হরি বল, হরি বল, হরি বল। দাঁড়া, গোপালকে দিয়েছেন, আমাকে বলবেন। এবার সকলেই হ্যাঁ গুরুচরণ স্মরণ করবেন। বলুন আগে বলুন অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং গতঃ বিবা যৎসরি পুণ্ডরীকাক্ষং সভাজ্য অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। এবার বলুন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুলং মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। দিন সকলে ফুল দিন। মায়েরা যদি পারেন একে একে করে সবাই এই দিক দিয়ে ফুলগুলো এখানে দেবেন, কেমন? পায়ে পড়ছে কিন্তু, হরি বল। হ্যাঁ, ঝুড়ির মধ্যে হলে ভালো হয়। সকলে ফুল দিন। সকলে নিয়েছেন? এবার বলুন, বলবো নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এতে গন্ধপুষ্পে সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি সূর্যরূপী কৃষ্ণায় নমঃ। এতে গন্ধপুষ্পে সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি সূর্যরূপী কৃষ্ণায় নমঃ। এতে গন্ধপুষ্পে সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি সূর্যরূপী কৃষ্ণায় নমঃ। নিতাই গৌর। দিয়েছেন। এবার সকলে হাত জোর করুন, হরি বল। এই যে উপরের দিকে সকলে আমরা সূর্য প্রণাম করব। যে যেখানে আছেন সবাই বলবেন ওম নমো জবাকুসুমা শঙ্কর্ষং কাশ্যপ্যাং মহাদুতি ধ্যানতারিণী সর্বপাবগ্ন প্রণতস্মি দিবাকর। ওম নমো জবাকুসুমা শঙ্কর্ষং কাশ্যপ্যাং মহাদুতি ধ্যানতারিণী সর্বপাবগ্ন প্রণতস্মি দিবাকর। ওম নমো জবাকুসুমা শঙ্কর্ষং কাশ্যপ্যাং মহাদুতি ধ্যানতারিণী সর্বপাবগ্ন প্রণতস্মি দিবাকর। ওম নমো সূর্য দেবায় নমঃ। ওম নমো সূর্য দেবায় নমঃ। ওম নমো সূর্য দেবায় নমঃ।
বিদ্যায় নমঃ ওম নৈবিদ্যায় নমঃ ওম নৈবিদ্যায় নমঃ নিতাই গৌর হরি হরি বল। আচ্ছা আচ্ছা সকলেই পড়েছে অত একটু ফুল দিয়ে দেন। দাঁড়া পরে বলবে আবার আমাদের গুলোই পড়লো না। আরতি করবে একটু ধ্বনি ধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। হরি বল হরি বল হরি বল। উলুধ্বনি উলুধ্বনি। হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল উলুধ্বনি উলুধ্বনি। ভালো ফুল নেই, ফুল হবে না নতুন ফুল। উলুধ্বনি উলুধ্বনি।
একটু বুঝিয়ে দিই। দেখুন, সকলে সিঁদুর নেবেন, কিন্তু এখানে নয়, কেমন? সকলে আমি বাইরে গিয়ে দাঁড়াবো, আপনারা সকলে ওখানে গিয়ে সিঁদুর দেবেন, কেমন? এখন আমি সকলকে একটু আশীর্বাদ করি, আপনারা সকলে একটু সবার নিজের মাথাটা স্পর্শ করুন, আমার তো যাওয়া সম্ভব নয়। এবার সবার শিরে দিয়ে হাত বটু করে আশীর্বাদ, সবার শিরে দিয়ে হাত বটু করে আশীর্বাদ, আমার শিরে দিয়া হাত বটু করে আশীর্বাদ। আমি একজনকে স্পর্শ করবো, কেউ তাড়াহুড়ো করবে না, ছুঁয়ে থাকুন, ছুঁয়ে থাকুন, সবাই সবাইকে ছুঁয়ে থাকুন, সবাই সবাইকে ছুঁয়ে হাত দাও, তোমার হাত দাও। এবার আরেক হাত হাতে দাও, হাতে দাও, মাথায় হাত দাও, আরেক হাত দাও, আরেক হাত দাও, আরেক হাত দাও। বুঝতে পারছো না? এরকম করো, এরকম করো। এবার সবার শিরে দিয়ে হাত দিয়ে হাত বটু করে আশীর্বাদ, জনময়ায়তি হয়ে থাকো, জনমে আয়তি হয়ে থাকো, তোমরা জনময়ায় স্ত্রী হয়ে থাকো। এবার ব্রাহ্মণ সকলকে বলে, আমি ছোট্ট করে গিয়ে দিচ্ছি, ওখানে গিয়ে সবাই দেবেন, কেমন? আমার দক্ষিণা দাও গো, দক্ষিণা দাও গো, সূর্য পূজার দক্ষিণা দাও গো। সূর্য পূজার দক্ষিণা দাও গো। সবাই দেবে, আগে ডালা সাজাবে, ওইদিকে নিয়ে যাও আস্তে আস্তে। আচ্ছা, সবাই ওখানে গিয়ে দেবে। আসর আসর করো, পরিষ্কার করো। এবার তোরা কেউ সিঁদুর নেবিল, অব্রজ বাসিল, তোরা কেউ সিঁদুর নেবে, তোরা কেউ সিঁদুর নেবিল, অব্রজ। এই না সিঁদুরে যে না পারে, স্বামীর মঙ্গল তারই হবে। এই না সিঁদুর যে না পারে, স্বামীর মঙ্গল তারই হবে। তোরা কেউ সিঁদুর নেবিল, অব্রজবাসী গো। এবার কি করলেন? কিবোর্ডের লাইন বন্ধ করে দেবেন। রাধারানী আমার ঘরে ফিরে গেলেন, কিবোর্ডের গোবিন্দ লাইন আমার বন্ধ গোষ্ঠী করে গোচরণ দেবেন। খেলা করতে লাগলেন। কিবোর্ডের লাইন বন্ধ করে দেবেন। সবাই শান্ত হন, আমি বাইরে যাচ্ছি, আপনারা সবাই দেবেন। চলুন ওখানে, চলুন বাইরে চলুন। এইখানেতে রইল আমার লীলা রমা ধরি, বদন ভরে সবে মিলে বলো হরি হরি।